কথা বললো না, লাইভে গেছি। গেটটা একটু লাগাও তো। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছো? সবাইকে ওয়েলকাম করছি। আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচের 3rd ক্লাস, অর্থাৎ আমাদের যে ফাউন্ডেশন কোর্সটা সেটার একদম লাস্ট যে ক্লাসটা, সেই লাস্ট ক্লাসটাতে তোমরা হচ্ছে আমার অডিও এবং ভিডিও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা আমার ক্লাসটা একটু হচ্ছে জানাও, যে আমার স্ক্রিনটা যে আমি শেয়ার করছি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম নূর, কি অবস্থা? হ্যাঁ প্রভা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তো আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ ভালো আছি, তোমাদের কি অবস্থা একটু হচ্ছে জানাও যে অডিও এবং ভিডিওটা। হ্যাঁ রেদওয়ান, ওয়ালাইকুম আসসালাম। তো অডিও এবং ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক আছে, অডিও এবং ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা তো শুরু করে দেবো। তোমরা হচ্ছে কি করবা বলো তো? তোমরা হচ্ছে তোমাদের যে ফ্রেন্ডরা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে কি পড়ছিলাম? আরে আদিল, কি অবস্থা ভাই? 24 ব্যাচ না তুমি, এফআরবি স্টুডেন্ট। আচ্ছা দেখা যাক। তো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বলো তো? লাস্ট ক্লাসে আমরা কিন্তু পড়ছিলাম হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন নিয়ে একটু ইলাবোরেটলি পড়ছিলাম, প্রোনাউন নিয়ে পড়ছিলাম, প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে পড়ছিলাম। ঠিক আছে, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে পড়ছিলাম। তো আজকে আমরা যেটা ভাইয়া পড়ব, ঠিক আছে, সেটা হচ্ছে পরে হচ্ছে কি বলতো, নাউন প্রোনাউন তো পড়ছি, বাকি রয়েছে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়েও পড়ছিলাম। তো আজকে হচ্ছে আমরা অ্যাডভার্ব এবং বাকিটা নিয়ে পড়ব। আরেকটা এক্সাম্পল, ওইটাই তোমার আসবে ভাইয়া, ওইটাই ইম্পার্সোনাল প্রোনাউন হিসেবে ইটকেই ধরা হয়। ঠিক আছে, আচ্ছা আসো আমরা হচ্ছে শুরু করি। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমরা পড়ব হচ্ছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বের কাজটা কি ভাইয়া? অ্যাডভার্বের কাজ হচ্ছে সে সাধারণত নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া দুনিয়ার যা কিছু আছে, ঠিক আছে। হ্যাঁ আর্কাইভ ক্লাস দেওয়া হবে, গ্যালাকটিকোস 2.0 সিজন 2তেও মানে সিজন 1-এর মানে আগের বছরের আর্কাইভ ক্লাসটা দেওয়া হবে, ফুলটাই দিয়ে দিব, সমস্যা হবে না। তো এখন এইটা ছাড়া, নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচ, ফ্রেজ কিংবা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, বা কোনো সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে। তার মানে একটা কথা খুব মানে ভালোভাবে বলা হয় যে যে জিনিসগুলো তোমার নাউন প্রোনাউন ছাড়া দুনিয়ার সব কিছুকে মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডভার্ব। নাউন প্রোনাউন ছাড়া দুনিয়ার সব কিছুকে মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, কিন্তু সে মূলত তিনটা জিনিসকে মডিফাই করে মূলত হচ্ছে তিনটা জিনিসকে। অ্যাডভার্ব মডিফাই করে মূলত তিনটা জিনিসকে। একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটা হচ্ছে তোমার অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করতে পারে, আবার হচ্ছে ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা, এই তিনটাকেই সে হচ্ছে মেইনলি মডিফাই করে। এখন অ্যাডভার্ব আমাদের আসলেও আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনকেও মডিফাই করে, কনজাংশনকেও করে, কিংবা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। এখন বলতে পারো ভাইয়া এক্সাম্পল দিবেন না? হ্যাঁ এক্সাম্পল দিব, সামনে আমরা আর একটু আগাই, আমরা হচ্ছে এক্সাম্পল দিব, আমরা খুব ভালোভাবে দেখবো আর কি। আচ্ছা, এখন অ্যাডভার্ব মূলত কি করে? কোথায়, কখন, কিভাবে, কেন, কোনো একটা শর্ত, কারণ, ফলাফল, এগুলা ব্যাখ্যা করে। কখন, কোথায়, কিভাবে, কেন, কোনো একটা শর্ত, কারণ কিংবা ফলাফল, এগুলা হচ্ছে আমাদের প্রকাশ করলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখন আমরা অ্যাডভার্ব নির্ণয়ের একটা খুব ছোট্ট একটা ট্রিক্স দেখব, যে ট্রিক্স দিয়ে আমরা হচ্ছে সব কিছু ঠিকঠাক করতে পারবো। ঠিক আছে, আমরা মোটামুটি সব কিছু অ্যাডভার্ব মোটামুটি আমাদের লেভেল পর্যন্ত যেগুলো আসে আমরা হচ্ছে কভার করতে পারবো। তো আমাদের লেভেল পর্যন্ত কি আসে ভাই বলো তো? আমাদের লেভেল পর্যন্ত কি আসে? আমাদের লেভেলে আসে হচ্ছে এমপিটিআর, তারপর হচ্ছে পিটিআর,
অর্থাৎ এমপিটিআর যদি বোঝায় সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এমপিটিআর যদি আমাদের বোঝায় তাইলেই হচ্ছে অ্যাডভার্ব। এখন এমএ কি ভাই? এমএ হচ্ছে আমাদের ম্যানার, এমএ হচ্ছে আমাদের ম্যানার কিংবা ধরন, ঠিক আছে? এমএ হচ্ছে ম্যানার, হ্যাপিডিএফ একবারে দিয়ে দিব। এমএ হচ্ছে ম্যানার কিংবা ধরন, এটাকে আমরা প্রশ্ন করতে পারি হাউ দিয়ে। হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাই সেটা হচ্ছে আমাদের ম্যানার। তারপরে হচ্ছে পি, পিতে হচ্ছে আমাদের প্লেস, ঠিক আছে? এখন প্লেস মানে কি? স্থান। ধরো তুমি সেটাও বুঝতেছো না, তাইলে তুমি মেইন ভার্বকে ওয়্যার দিয়ে প্রশ্ন করবা, ওয়্যার দিয়ে প্রশ্ন করবা। টিতে হচ্ছে তোমার টাইম, টিতে হচ্ছে টাইম বা সময়, সময় বোঝালেও সেটা অ্যাডভার্ব বোঝায়, যেরকম হচ্ছে হোয়েন। আরতে হচ্ছে তোমার রিজন, আরতে তোমাদের হচ্ছে রিজন। ধরো তুমি রিজন বুঝতেছো না, রিজন মানে হচ্ছে কারণ, তো তুমি যদি হোয়াই দিয়ে প্রশ্ন করো তাহলে উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন মোটামুটি আমাদের লেভেল পর্যন্ত এই এমপিটিআর দিয়েই আমরা ম্যাক্সিমাম জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম জিনিস আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? সো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি কিছু হচ্ছে বিগত গত সালগুলোতে আসা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করি, তাহলে হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারবো, অ্যাডভার্বের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেরকম দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, ঠিক আছে? আচ্ছা, আমার বোনের বিয়ে ঘনিয়ে আসতেছে, মানে তাড়াতাড়ি আসতেছে। এখানে ইজটা মেইন ভার্ব, তো কখন আসতেছে যদি আমি ওয়েন দিয়ে প্রশ্ন করি, যদি ওয়েন দিয়ে প্রশ্ন করি, ওয়েন দিয়ে যদি প্রশ্ন করি উত্তরে যেটা পাবো সেটা কিন্তু অ্যাডভার্ব। ওয়েন দিয়ে যদি প্রশ্ন করি উত্তরে যেটা পাবো সেটা কী বলো তো ভাইয়া? সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে ধরো হি স্টার্টেড আর্লি, সে কখন শুরু করছিল, এটাকেও যদি ওয়েন দিয়ে প্রশ্ন করি, কখন মানে আমার একটা টাইম বোঝাচ্ছে, তাহলে আমি যখন ওয়েন দিয়ে প্রশ্ন করব উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হি রানস ফাস্ট, আমি যখন ওয়েন দিয়ে প্রশ্ন করব, ওয়েন দিয়ে যখন প্রশ্ন করব না, এখানে হচ্ছে আমাদের হাউ দিয়ে প্রশ্ন করলে সে কীভাবে দৌড়াইছিল, হাউ মানে এটা তার দৌড়ানোর ম্যানারটা বা ধরনটা প্রকাশ পাচ্ছে, উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে আমি কেমন জানি, আমি বেটার, এটা দিয়ে করলে কি আমাদের, এটাও কি আমাদের অ্যাডভার্ব। তারপরে পিপল লাইক হিম লিটল, মানে তাকে কতটা পছন্দ করে বা লাইক করার ধরনটা বোঝাচ্ছে, এজন্য অ্যাডভার্ব। তারপর মাদার সেড ভিজিলেন্টলি, কীভাবে বা কী ম্যানারে বসেছিল বিসাইড দ্য সিক বেবি, এখানে ভিজিলেন্টলি কি ভাই? এখানে ভিজিলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। তো এইগুলাই মূলত হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে? তো এগুলো যদি অ্যাডভার্ব হয়, এতটুকু যদি বুঝতে পেরে থাকো, তাহলে আসো আমরা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে বলো তো, আই হ্যাভ অলরেডি ডান দিস, হোয়াট পার্টস অফ স্পিচ ইজ অলরেডি, ঠিক আছে? অলরেডিটা কোন ধরনের পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো তো, অলরেডিটা কোন ধরনের পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো, ঠিক আছে? অলরেডিটা কোন ধরনের পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো। দেখি পারো কিনা। অলরেডি আমি কখন শুরু করছি, ঠিক আছে? বা আমি কখন শেষ করছি, ওয়েন, ওয়েন দিয়ে প্রশ্ন করলে কিন্তু ইজিলি বোঝা যায় যে এটা কি আমার অ্যাডভার্ব। মূলত তো এটা একটা টাইমকেই বোঝাচ্ছে, তাই না? তাই এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, নূর বলছো ওয়েন অ্যাডভার্ব, ঠিক আছে ভাইয়া। তাহলে এতটুকু কনসেপ্ট মোটামুটি আমাদের অ্যাডভার্ব থেকে জানলেই একাডেমিকের জন্য হয়ে যাবে। অ্যাডমিশনেও খুব একটা বেশি যে আছে তা না, বাট যতটুকু দেখাইছি হোপফুলি কভার হয়ে যাবে। তো এখন আমরা ভার্বে যাই, ঠিক আছে? ভার্বে না, কোন অ্যাডভার্ব, ওইটা অ্যাডমিশনে খুব রেয়ার, সৌম্যজিৎ বিশ্বাস, ওইটা আসা খুবই রেয়ার। মেইনলি আসে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব কিনা, মেইনলি আসে যে এটা হচ্ছে অ্যাডভার্ব কিনা সেটা আসে, ঠিক আছে? মেইনলি আসে যে এটা অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ সেটা আসে, বাকিগুলা অনেক কম আসে, ঠিক আছে? বাকিগুলা, ঠিক আছে, অনেক কম আসে, ঠিক আছে? বাকিগুলো একদমই কম আসে। যে কোন টাইপগুলো আমরা অ্যাডমিশনে দেখাই, যে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা, প্লেস কোনটা, ফ্রিকোয়েন্সি কোনটা, বাট অতটা লাগে না। তো এখন আসো আমরা ভার্ব দেখি।
ভার্ব আমাদের অনেক রকম হয় এবং এবছর মেডিকেলে আমার হচ্ছে মানে থেকে মানে কোয়েশ্চেনে প্রায় 3টার মতো ভার্ব থেকে কোশ্চেন আসছে এবং রেগুলার বেসিসেই ভার্ব থেকে কিন্তু কোশ্চেন আসা শুরু করতেছে। সো ভার্বটা আমাদের বুঝতে হবে। তো ভার্বকে প্রথমেই আমরা ভাগ করব হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব কোনটা আর হচ্ছে অক্সিলারি ভার্ব কোনটা। ভার্বকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার কিন্তু আসছিল ডেন্টালে কয়টা মডেল অক্সিলারি ভার্ব। মজার ব্যাপার হচ্ছে এটা আমার স্লাইড একদম হুবহু ছিল, টাইপ থেকে হচ্ছে উপরালার অশেষ রহমত চলে আসছে আর কি। আচ্ছা, তো এখন প্রথমে 2টা ভাগে ভাগ করব। তার মধ্যে অক্সিলারি ভার্বের আবার কয়েকটা প্রকার ভেদ আছে ভাইয়া। অক্সিলারি ভার্বের কয়েকটা প্রকার ভেদ আছে, যেরকম আমি তোমাকে বলি যে বি ভার্ব এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব এটা একটা অক্সিলারি ভার্ব, তারপর ডু ভার্ব এটাও অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তারপরে হচ্ছে মডাল অক্সিলারিও আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের তোমার অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, একটা ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব। এগুলো আমাদের চিনতে হবে কোনটা ফাইনিট ভার্ব কোনটা নন ফাইনিট ভার্ব, এগুলো চিনতে হবে। তারপর ধরো আমাদের ফাইনিট ভার্বকে আবার ভাগ করতেছি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। সেখান থেকে আবার আমাদের বিভাজনটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, পজিটিভ ভার্ব। ধরো ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে কপিউলেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব এগুলা পড়তেছে। আবার নন ফাইনিট ভার্বের মধ্যে ইনফিনিটিভ পার্টিসিপল, জেরান্ট পড়তেছে, ঠিক আছে। তো আবার ভার্বাল নাউনটাই হচ্ছে পড়তেছে, ঠিক আছে। তো এখন এগুলা থেকে রেগুলার বেসিসে কোশ্চেন আসে, এগুলা থেকে রেগুলার বেসিসে কোশ্চেন আসে, এগুলা থেকেও কোশ্চেন আসা শুরু করছে। সো ভার্ব যখন মানে মেডিকেলের অ্যাডমিশন টেস্টের জন্য বা যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য আমরা হচ্ছে তোমার কি করি বলো তো, আমরা এগুলার প্রত্যেকটার প্রকারভেদ খুব সুন্দর করে পড়ি, প্রত্যেকটার প্রকারভেদ আমরা খুব সুন্দর করে পড়ি, ঠিক আছে। পড়লে হচ্ছে তোমার কি হবে বলো তো, মোটামুটি কাভার হয়। বাট আমাদের এখন এত কিছুর দরকার নেই, যতটুকু দরকার সেটা আমরা জানবো। এইটা একটা কোশ্চেন, দ্য এসেন্সিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ, এটা কি একটা সেন্টেন্সের এসেন্সিয়াল পার্ট কি, উত্তর করার চেষ্টা করো তো। এটা কিন্তু অবশ্যই ভার্ব হবে। একটা তোমার সেন্টেন্সের এসেন্সিয়াল পার্ট বা গুরুত্বপূর্ণ অংশটাই কিন্তু কি ভার্ব, ঠিক আছে। এটা সাস্টে একবার আসছিল। আচ্ছা, এখন ফাইনিট ভার্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফাইনিট ভার্ব আমি প্রেজেন্ট ক্লজের ক্লাসেও অনেককে দেখিয়েছিলাম। হ্যাঁ, সৌম্যজিৎ বিশ্বাস বলছো ভার্ব। তো এখন ফাইনিট ভার্বটা কি ভাই? হ্যাঁ, নুরো বলছো ভার্ব। ফাইনিট ভার্বকে আমরা বাংলায় বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্বকে আমরা বাংলায় বলি হচ্ছে, হ্যাঁ রেদওয়ান বলছো ভার্ব। তো ফাইনিট ভার্বকে আমরা বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্বকে বলি হচ্ছে আমরা সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। ফাইনিট ভার্বকে আমরা বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন যে সকল ভার্ব বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে, অর্থাৎ তার যে ভার্বটা সম্পূর্ণ করতেছে, তার মনের ভাবটা যেটা আছে সেটা প্রকাশ করতে পারতেছে, তাদেরকে ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। তাদেরকে ফাইনিট ভার্ব অথবা সমাপিকা ক্রিয়া বলে। হ্যাঁ, আরে হাসনাইনও বলতেছো ভার্ব। হাসনাইন আসো নাকি ক্লাসে? তো এখন এইটা পড়ে অনেক সময় বলতে পারো ভাই এই ডেফিনেশন পড়ে আমি কিছুই বুঝলাম না, যে আমার কাজ শেষ হচ্ছে না শেষ হচ্ছে না এটা আমি বুঝতেছি না। তাহলে আমি কিভাবে চিনব? আমি চিনব হচ্ছে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং সেন্টেন্সের টেন্স। সাবজেক্টের নাম্বার, পার্সন এবং সেন্টেন্সের টেন্স, এই 3টা অনুসারে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং সেন্টেন্সের টেন্স, এই 3টা অনুসারে যদি বা এই 3টা মানে ক্রাইটেরিয়ার উপর বিচার করে আমার যদি ভার্বের পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলি হচ্ছে ফাইনিট ভার্ব। ভার্বের যদি পরিবর্তন হয় তাহলে আমি সেটাকে বলি হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। যদি ধরো বলি যে গো, কিন্তু দেখো এখানে কয়েকটা জিনিস হয়েছে। গো, এখানে আমাদের গোটা গোজ হয়েছে। এখন হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে হি গোজ টু স্কুল, ঠিক আছে। তারপরে ধরো টেন্স ভেদে,
এটা কিন্তু হচ্ছে না, মানে এটা আমাদের হচ্ছে কি ভেদে বলো তো, পার্সন ভেদে। আমাদের পার্সন ভেদে গো ভার্বের পরিবর্তন হচ্ছে, পার্সন ভেদে আমাদের গো ভার্বের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন আমাদের টেন্স ভেদেও পরিবর্তন হইতে পারে। টেন্স ভেদে, এটা কিন্তু পাস্ট টেন্স, তাহলে টেন্স ভেদে আমাদের গো ভার্বের পরিবর্তন হচ্ছে, তাইলে আমাদের পার্সন ভেদেও হচ্ছে, টেন্স ভেদেও হচ্ছে। তাহলে গোটাকে আমরা কি বলতে পারি বলো তো? গোটাকে আমরা বলতে পারি ফাইনিট ভার্ব। গোটাকে আমরা বলতে পারি ফাইনিট ভার্ব। অর্থাৎ আমাদের কি করতে হবে ভাইয়া? সাবজেক্টের নাম্বার ও পার্সন এবং সেন্টেন্সের টেন্স যে কোনোটা ভেদে যদি আমাদের পরিবর্তন হয়, যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং সেন্টেন্সের টেন্স ভেদে যদি আমাদের পরিবর্তন হয়, তাকে আমরা বলবো হচ্ছে ফাইনিট ভার্ব। তাকে আমরা কি বলবো বলো তো? তাকে আমরা বলবো হচ্ছে ফাইনিট ভার্ব। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ফাইনিট ভার্ব আরও কিছু হচ্ছে সংক্ষেপে চিনায় দেন, আরও কিছু সংক্ষেপে আমাদেরকে ফাইনিট ভার্ব চিনায় দেন। হ্যাঁ, আসো আমরা একদম সংক্ষেপে দেখে নিই কোন ভার্বগুলো মেইনলি হচ্ছে ফাইনিট ভার্ব। ঠিক আছে, যেরকম আমাদের বি ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব, যে কোনো ধরনের বি ভার্ব হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। যেরকম এম বলো, ইজ বলো, আর বলো, ওয়াজ বলো, ওয়্যার বলো, এরা কি? এরা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। এরা কি? আমাদের ফাইনিট ভার্ব। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। তারপর ধরো আমাদের হ্যাভ ভার্ব যেগুলো আছে, হ্যাভ বলো, হ্যাজ বলো, হ্যাড বলো, এগুলা ফাইনিট ভার্ব। ডু ভার্ব যেগুলো আছে, ডু, ডাজ, ডিড, এগুলা কি? আমাদের ফাইনিট ভার্ব। তারপর ধরো ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম, V1 বলতে তো ভার্বের বেস ফর্মই বোঝাচ্ছে, ভার্বের পাস্ট ফর্ম, এগুলা কি? আমাদের কি? ফাইনিট ভার্ব। আচ্ছা, আসো এখন এইটাকেই আমরা ফাইনিট ভার্বকে আর একটু ইলাবোরেট করছি, যে বেস ফর্মে বি ভার্ব, এম ইজ আর, এটা আবার ওয়াজ ওয়ার হইতে পারে পাস্ট ফর্মে V2। ঠিক আছে, তারপর ডু ভার্ব যেগুলো আছে, ডু, ডাজ, ডিড, এগুলাও কি? আমাদের ফাইনিট ভার্বের অংশ। হ্যাভ ভার্ব যেগুলো আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা কি? আমাদের ফাইনিট ভার্ব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফাইনিট ভার্বের ফিরিস্তি। তো ফাইনিট ভার্বটা মোটামুটি তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও তো ফাইনিট ভার্বটা ক্লিয়ার হয়েছে কিনা। ফাইনিট ভার্বটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও, যে ভাইয়া ফাইনিট ভার্বটা ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা হচ্ছে সামনে চলে যাব। আমরা হচ্ছে সামনে চলে যাব এবং আমরা দেখব যে আর কি কি আমাদের জন্য অপেক্ষা করতেছে। হোপফুলি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, হবে হবে। আচ্ছা, হাসনাইন বলছো ক্লিয়ার, V3ও হবে। V2 V3কে একই ধরছে আর কি, ওইটা তো হবেই, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, তো এখন আচ্ছা রেদওয়ানও বলছো ক্লিয়ার, হাসনাইন ক্লিয়ার। তো চলো আমরা এখন ভার্বালটা দেখি। আমরা ভার্বালটা কি সেটা একটু আমরা খেয়াল করে দেখি। নন ফাইনিট ভার্ব বা ভার্বাল, এখান থেকে মেডিকেল বলো, ঢাকা ভার্সিটি বলো, ঠিক আছে, যে কোনো জায়গায় প্রচুর কোশ্চেন আসে, বাট আমাদের যতটুকু এখন প্রয়োজন ঠিক ততটুকুই আমরা দেখবো, যেহেতু এগুলো একাডেমিকের জন্য। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে এই অ্যাডমিশনে 2 থেকে 3 ঘন্টার ক্লাস হয়, লম্বা লম্বা। আচ্ছা, আসো তো নন ফাইনিট ভার্বটা কি? নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা, নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, তাহলে যে সকল ভার্ব বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে না, বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে না, তাদেরকে আমরা নন ফাইনিট ভার্ব কিংবা অসমাপিকা ক্রিয়া বলি। ঠিক আছে, অন্যভাবে বলা যায় সাবজেক্টের নাম্বার পার্সন এবং সেন্টেন্সের টেন্স ভেদে যে সকল ভার্বের পরিবর্তন হয় না, খেয়াল করিও ভাইয়া, যে সকল ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ নাম্বার চেঞ্জ হইলেও ভার্বের চেঞ্জ হচ্ছে না, পার্সন চেঞ্জ হইলেও হচ্ছে কি টেন্সের চেঞ্জ হচ্ছে না, তারপরে কি সেন্টেন্সের টেন্স চেঞ্জ হলেও ভার্বের চেঞ্জ হচ্ছে না, তো এরকম যদি হয় তাদেরকে আমরা বলি হচ্ছে নন ফাইনিট ভার্ব অথবা ভার্বাল। তাদেরকে আমরা বলি হচ্ছে নন ফাইনিট ভার্ব অথবা ভার্বাল। তো আসো আমরা একটু দেখি যে আমরা কিভাবে হচ্ছে চিনব। ঠিক আছে, আমরা কিভাবে চিনব নন ফাইনিট ভার্ব সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, সেটা আমরা একটু দেখি। যেরকম আই স হিম কামিং, আই সি হিম কামিং, এখানে কিন্তু দেখো সি
সি ভার্বটা কিন্তু স হইছে, অর্থাৎ আমার এখানে কি হইছে ভাইয়া, আমার এখানে টেন্স ভেদে পরিবর্তন হয়েছে, টেন্স ভেদে পরিবর্তন হয়েছে। যেহেতু টেন্স ভেদে পরিবর্তন হয়েছে তাইলে কি এটা আমার কি হচ্ছে বলো তো, এটা কিন্তু আমার ফাইনিট ভার্ব হচ্ছে, এটা হচ্ছে আমার ফাইনিট ভার্ব হচ্ছে। টেন্স ভেদে পরিবর্তন হচ্ছে মানে এটা আমার ফাইনিট ভার্ব হচ্ছে। আচ্ছা, কিন্তু ভাই দেখো এখানে কামিং ছিল, আর এখানেও ভাইয়া আমার কামিং আছে, এটা প্রেজেন্ট টেন্সেও আমার কামিং রয়ে গেছে, পাস্ট টেন্সেও আমার কামিং রয়ে গেছে। এই কামিং এর কি কোনো চেঞ্জ হইছে? কোনো চেঞ্জ হয় নাই। তার মানে সে টেন্স ভেদেও তার চেঞ্জ হয় নাই, পার্সন ভেদেও চেঞ্জ হয় নাই। তাহলে এই কামিংটা কি ভাই? এই কামিংটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, বা আমরা বলবো হচ্ছে ভার্বাল, নন ফাইনিট ভার্ব অথবা ভার্বাল। এখন আমাদের নন ফাইনিট ভার্ব সহজে কিভাবে চিনব? কোনগুলা? আমাদের ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে, নাউনের মতো কাজ করে তখন সেটা কি? তখন সেটা জেরান্ট। আর টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাও আমাদের নন ফাইনিট ভার্ব বা ভার্বাল হিসেবে কাজ করে, এটা কি? ইনফিনিটিভ। আর পার্টিসিপলটা কি? যখন ভার্ব প্লাস আইএনজি, যখন ভার্ব প্লাস আইএনজি তোমার কার মতো কাজ করে বলো তো? অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটা হচ্ছে পার্টিসিপল। যেরকম আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, পাস্ট পার্টিসিপল হইতে পারে, পারফেক্ট পার্টিসিপল হইতে পারে। তো এই পর্যন্ত তোমাদের ভার্বটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব বলে একটা জিনিস আছে, সেটা আমরা দেখব। তো এখানে কিন্তু এই যে দেখো মেডিকেলে 2022-23 সাল, এই লাস্টটা কত ছিল? লাস্টটাই তো 22-23 ছিল, তাই না? লাস্টটাই তো 22-23 ছিল। এখানে কিন্তু একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ নিয়ে। এটা কিন্তু আমরা হচ্ছে পড়ব, বুঝছো? এটা কিন্তু আমরা পড়ব। তো তোমরা আমাকে একটু বলো তো এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু বলো। আচ্ছা, ক্লিয়ার। তো চলো আমরা হচ্ছে দেখি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। মেন কথা হচ্ছে ভাইয়া, যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মানে সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, যে সকল ভার্বের আমার কি থাকে বলো তো? অবজেক্ট থাকে, তাকে আমাদের বলা হয় হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া মানে কি? ট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট ভাই কিভাবে বের করব? বাক্যের মেন ভার্বকে কি বা কাকে দিয়ে যদি যৌক্তিক প্রশ্ন করো, কি অথবা কাকে দিয়ে যদি যৌক্তিক প্রশ্ন করো, উত্তরে যেটা পাবা, কি অথবা কাকে দিয়ে যদি যৌক্তিক প্রশ্ন করো, উত্তরে যেটা পাবা, কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করো, উত্তরে যৌক্তিক যেটা পাবা ভাইয়া, সেটা কি? সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওয়ালাইকুম আসসালাম জেসি, কি অবস্থা? তো এখানে আমাদের যদি অবজেক্ট দেখো, যদি কোনো জায়গায় অবজেক্ট দেখো, যে ভার্বের অবজেক্টটা প্রেজেন্ট আছে, অবজেক্ট আছে, তাহলে সেটা হবে কি ভাইয়া বলো তো? সেটা হবে আমার ট্রানজিটিভ ভার্ব, সেটা হবে আমার ট্রানজিটিভ, সেটা হবে আমার ট্রানজিটিভ ভার্ব, সেটা হবে হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, যেরকম হি ডিড দিস, সে কি করছে, যদি প্রশ্ন করি সে কি করছে, সে এইটা করছে, কি দিয়ে প্রশ্ন করলে এটা পাচ্ছি না, আমি কি অবজেক্ট পাচ্ছি না, আমি কি অবজেক্ট পাচ্ছি না, তাইলে এটারে আমি কি বলতেছি ভাইয়া? এই ডিডটারে আমি কি বলতেছি বলো তো? এই যে এই ডিডটারে আমি বলতেছি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ডিডটারে আমি বলতেছি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ডিডটারে আমি বলতেছি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটারে আমরা বলতেছি ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, হি উইল গিভ মি এ পেন, সে আমাকে কি দিবে, সে আমাকে কি দিবে,
ঠিক আছে, সে আমাকে কি দিবে, সে আমাকে কলম দিতেছে। না, নেটে প্রবলেম হচ্ছে না তোমার, হয়তো বা প্রবলেম, নেটে তো প্রবলেম হওয়ার কথা না। আমার সামনে একটা পিসি ওপেন করা, মোবাইলে কমেন্ট দেখতেছি, তো প্রবলেম হবে না, মনোযোগ দিই আমরা। সে কি দিছিল, সে একটা কলম দিছিল। তাহলে এখানে কি, পেনটা কি, এখানে আমার অবজেক্ট, এখানে আমার অবজেক্ট। তাহলে এই গিভ ভার্বটা আমার কি হয়ে যাবে, গিভ ভার্বটা হয়ে যাবে আমার ট্রানজিটিভ ভার্ব। গিভ ভার্বটা আমার হয়ে যাবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। গিভ ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আচ্ছা। তারপর আমাদের কি আছে আসো আমরা দেখি। হ্যাঁ, তারপর আমাদের কি আছে আসো আমরা একটু দেখি। এখন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, মানে যে ভার্বের অবজেক্ট থাকে না। সোজা কথা, যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না। ঠিক আছে, মানে আমার অবজেক্টের দরকারই নেই, অবজেক্ট থাকে না, সেটারে আমি কি বলতেছি বলো তো, ইনট্রানজিটিভ ভার্ব, বা আমরা এটারে বলি হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, আমরা এটারে বলতেছি হচ্ছে অকর্মক ক্রিয়া, আমরা এটারে বলতেছি হচ্ছে অকর্মক ক্রিয়া। আচ্ছা, যেরকম আমরা অবজেক্টটা কিভাবে পাই, কর্ম বা অবজেক্ট আমরা কিভাবে পাই, দুইটা উপায়ে পাই। কি দিয়ে প্রশ্ন করলে যদি যৌক্তিক উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে যদি যৌক্তিক উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সে কি আসছে, উত্তর পাই না। যদি বলি সে কাকে আসছে, যৌক্তিক কোনো উত্তর পাই, মন গড়া উত্তর বানাইলে হবে না, যৌক্তিক হইতে হবে, তাহলে কিন্তু হয় না। তাইলে যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই, নো অবজেক্ট, তাই এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেদওয়ান যেটা বলছো ঠিক আছে। ফাদার অ্যারাইভড অ্যাট হোম লাস্ট নাইট, কি আসছে, উত্তর পাই, কে আসছে বললে কিন্তু হইতো না, কি আসছে হবে না, কাকে আসছে হবে, উত্তর কোনো আছে, অবজেক্ট আছে নাই। তাহলে এই অ্যারাইভটারে কি বলি ভাইয়া, এই অ্যারাইভটারে বলি হচ্ছে আমরা ট্রানজিটিভ ভার্ব। সরি, এই অ্যারাইভটাকে আমরা বলি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু কি নাই, আমাদের কোনো অবজেক্ট নাই, যেহেতু আমাদের কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, যেহেতু আমাদের কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, আচ্ছা। তো এখন এগুলা ভাইয়া পারবা, এগুলা দরকার নাই দেখার, তোমরা আমাকে এইটার উত্তর দাও তো। এইটা কি হবে, ফাদার লাভস মি, হেয়ার লাভ ইজ এ এক্সাম্পল অফ, এটা কি হবে আমাকে একটু বলো তো, এই প্রশ্নটার উত্তর আমার কি হবে একটু আমাকে বলো, যে ভাইয়া এই প্রশ্নটার উত্তর এইটা হবে, একটু আমাকে জানাও যে এইটার উত্তরটা কি হবে। মেডিকেল লাস্টবারই আসছে, 2022-23 সেশনেই আসছে, সো এটার উত্তরটা কি হবে আমাকে একটু জানিয়ে দাও তোমরা। দেখো, আমাদের এখানে সিম্পল ভার্ব বলে তো আমরা ভার্ব পড়ি নি, তাহলে বাদ দিই, অক্সিলারি ভার্ব না বোঝাই যাচ্ছে, হয় ট্রানজিটিভ ভার্ব নয় ইনট্রানজিটিভ ভার্ব, হয় ট্রানজিটিভ ভার্ব নয় ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাইলে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চিনি কিভাবে, ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যৌক্তিক উত্তর পাই, আচ্ছা ট্রানজিটিভ বলছো সৌম্যজিৎ বিশ্বাস, যৌক্তিক উত্তর পাই না, নূর না, যৌক্তিক উত্তর পাই, তার মানে আমি যদি অবজেক্ট পাই, তাহলে অবজেক্টটা পাইলে কি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে কি, বাবা আমাকে ভালোবাসে, কাকে দিয়ে প্রশ্ন যদি করি, তাহলে উত্তরে কি পাবো ভাই, কাকে ভালোবাসে, আমাকে, তাহলে কি এটা কি আমার একটা অবজেক্ট, তাহলে কি ভাই আমার অবজেক্ট আছে, তাহলে এই লাভসটা কি হবে ভাইয়া, লাভসটা আমার হবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, লাভসটা হবে আমার ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার, তাহলে আমাদের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আমরা ক্লিয়ার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, প্রিপোজিশনটা দরকার নাই, প্রিপোজিশন এখন
কারণ প্রিপোজিশন একটা ব্রড লেকচার, ঠিক আছে, আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লাগে জাস্ট প্রিপোজিশনটা করাইতেই। তো প্রিপোজিশনটা আমার ইউটিউবে খুব সুন্দর একটা ওয়ান শট ক্লাস আছে, ক্লাসটা পাবা হচ্ছে এই যে এখানে পাবা ক্লাসটার নাম আমি লিখে দেই, মানে ইউটিউবে গিয়ে সার্চ করবা চ্যানেলটা, আমি লিখে দিচ্ছি, আমার ফেসবুক গ্রুপের নামেই গ্রুপটা মানে চ্যানেলটা, ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ। তো প্রিপোজিশনটা এভাবে ছন্ন ছাড়াভাবে পড়াতে চাচ্ছি না, দরকার নাই, প্রিপোজিশন ওই ক্লাসটা দেখে নিও, ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এই ইউটিউব চ্যানেলটা থেকে দেখে নিও, তাইলেই হচ্ছে হবে, ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলটা থেকে দেখো, তাইলেই হচ্ছে প্রিপোজিশন কাভার হয়ে যাবে, একদম এইচএসসি টু অ্যাডমিশন খুব সুন্দরভাবে কাভার হয়ে যাবে। তো এখন আমাদের প্রিপোজিশন বাদ দিয়ে বাকি যেগুলো আছে আসো আমরা একটু দেখি। দেখো এরপরে আমাদের থাকে হচ্ছে এই পার্টস অফ স্পিচে জাস্ট প্রিপোজিশনটাই দেখাচ্ছি না, কারণ প্রিপোজিশনটা আমার দরকার নাই, ওটা আমার অলরেডি খুব সুন্দরভাবে করানো আছে, এবং এটা জাস্ট নর্মাল বেসিক দিয়ে হবে না, এখানে ভালো রকমের বেসিকই লাগবে, ঠিক আছে। আচ্ছা আসো তাহলে এখন আমি কি করব বলো তো, আমি এখন কনজাংশন দেখব। কনজাংশন মানে হচ্ছে কনজয়েন, অর্থাৎ তোমার যুক্ত করে। তাহলে কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট ইজ ইউজ টু কানেক্ট ওয়ার্ডস ফ্রেজ ক্লজেস অফ সেন্টেন্স। তার মানে সে হচ্ছে ওয়ার্ড ফ্রেজ ক্লজ এগুলাকে কি করে বলো তো, এগুলাকে যুক্ত করে। ওয়ার্ড ফ্রেজ ক্লজ এগুলাকে কি করে বলো তো, যুক্ত করে। ওয়ার্ড ফ্রেজ ক্লজ এগুলাকে সে হচ্ছে যুক্ত করে। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ড ফ্রেজ ক্লজকে যুক্ত করে, কিভাবে কি করে আসো আমরা একটু দেখি। হ্যাঁ, ধরো এখানে আমাদের একটা চাকরি পরীক্ষা এটা আসছিল যে এ কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট, এই যে এখানে আমাদের গ্যাপটা দেওয়া নাই ঠিক মতো, বড় গ্যাপ হবে, দ্যাট থটস, এটা কিন্তু ভাই আমাদের হবে কনজয়েন্ট থটস, ঠিক আছে, বা জয়েন্স থট। কারণ কি আমার দুই ধরনের চিন্তা ভাবনাকে সে কী করে বলো তো ভাইয়া, সে আমাদের দুই ধরনের চিন্তা ভাবনাকে যুক্ত করে। যেহেতু হচ্ছে দুই ধরনের চিন্তা ভাবনাকে আমাকে যুক্ত করে, ঠিক আছে, সেহেতু এটারে আমি কি বলবো বলো তো, সেহেতু আমরা এটাকে কি বলবো বলো তো, কনজাংশন বলবো। আচ্ছা, কনজাংশনগুলো নিয়ে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কিংবা অন্য অন্য জায়গায় দেখবো আমরা অনেক রুলস টুলস পড়ছি। কনজাংশনকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটাকে আমরা মনে রাখতে পারি ফ্যান বয়েস দিয়ে, এগুলার অনেক ব্যবহার আছে, আমরা এত এখন আপাতত দরকার নেই, আমরা জাস্ট চিনে রাখি ফ্যান বয়েস। ধরো ফ্যান বয়েসটা দিয়ে কীভাবে মনে রাখতে পারি আমরা একটু দেখি। ফ্যান বয়েস, এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে এনে হচ্ছে নেইদার নর, ঠিক আছে, নেইদার নর, ঠিক আছে, বিতে হচ্ছে বাট, ঠিক আছে, ওতে হচ্ছে অর, ডব্লিউতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে সো, ঠিক আছে। তো এই ফ্যান বয়েস দিয়ে আমরা মনে রাখতে পারি। সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার কিন্তু আমরা জানি, ওয়াইল কখন ব্যবহৃত হয়, অ্যাজ সুন অ্যাজ কখন হয়, নেভারথিলেস আছে, ডিসপাইট আছে, আফটার আছে, অলদো আছে, অ্যাজ আছে, দো আছে, ইভেন দো আছে, ইফ আছে, দেয়ারফর আছে, আনলেস আছে, ইন অর্ডার দ্যাট আছে, সিন্স আছে, বিকজ আছে, টিল আছে, আনটিল আছে, সো দ্যাট আছে, শুধু দ্যাট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, ইন কেস আছে, এগুলা কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তো এগুলা একটু আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, তারপরে হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন, নট অনলি বাট অলসো, দেখবা জোড়ায় জোড়ায় থাকবে, নট অনলি বাট অলসো, নেইদার নর, স্কার্সলি, হ্যাড, ওয়েন, তারপরে হচ্ছে তোমার আইদার অর, নট বাট, বোথ অ্যান্ড, ওয়েদার অর, মানে জোড়ায় জোড়ায় এরকম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো কনজাংশন থেকে খুব একটা প্রশ্ন আসে না, এতটুকু জানলেই হবে। তো আমাদের পার্টস অফ স্পিচের লাস্ট যে পার্টটা আছে, লাস্ট পার্টটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আমরা যে পার্টস অফ স্পিচ দিয়ে আবেগ প্রকাশ করি। আমরা নর্মালি বাঙালিরা কি আবেগী জাতি না? আমরা নর্মালি বাঙালিরা কি জাতি বলো তো? আবেগী জাতি। তো যেগুলা দিয়ে আমরা হচ্ছে আবেগ প্রকাশ করি, আবেগ প্রকাশ করার জন্য আমরা যে পার্টস অফ স্পিচগুলো ব্যবহার করি, ঠিক আছে, আবেগ প্রকাশ করার জন্য আমরা যে পার্টস অফ স্পিচগুলো
ব্যবহার করি সেগুলা কি বলো তো আমাদের আবেগ প্রকাশ করার জন্য আমরা যে পার্টস অফ স্পিচগুলো ব্যবহার করি সেগুলাই কিন্তু আমাদের ইন্টারজেকশন, সেগুলাই কিন্তু কি আমাদের ইন্টারজেকশন। আবেগ প্রকাশ করার জন্য ব্যবহার করলেই আমাদের হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের ইন্টারজেকশন। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ইন্টারজেকশনটা কি একটু দেখি। হ্যাঁ, ইন্টারজেকশনটা কি আমরা একটু দেখি। আচ্ছা, এই যে অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিং, কিছু সাডেন ফিলিং আমাদের বোঝানোর জন্য ইন্টারজেকশনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, রেন অ্যান্ড মার্টিন আমাদের এটা বলছেন। ঠিক আছে, আচ্ছা, এনএসআইতে একবার আসছে, এনএসআই মানে বাংলাদেশের হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই খুব লুক্রেটিভ জব মার্কেটে, তো এখানে হচ্ছে আমাদের আসছে। ঠিক আছে, তো এটা আমাদের কি হবে বলো তো, এটা আমাদের কি হবে, এটা আমরা একটু দেখি যে which parts of speech expresses mild or sudden burst of emotion। মেন কথা আমার ইমোশন প্রকাশ করে কি ভাইয়া, আমাদের মেন কথা হচ্ছে আমাদের ইমোশন প্রকাশ করে কি বলো তো, আমাদের ইমোশন প্রকাশ করে কি, আমাদের ইমোশন কিন্তু একটা জিনিসই ভাইয়া প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ইমোশন আমাদের কি প্রকাশ করে বলো তো, ইমোশন আমাদের প্রকাশ করে হচ্ছে ইন্টারজেকশন, ইমোশন প্রকাশ করে হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, আচ্ছা, যেরকম ধরো আমাদের ইন্টারজেকশনের কিছু এক্সাম্পল আমরা দেখি, ইন্টারজেকশনের কিছু এক্সাম্পল আমরা আসো দেখি। ঠিক আছে, যে ও, হাই, ফাই, হ্যালো, ঠিক আছে, হার্ক, ওয়াও, হুররে, ও ডিয়ার, ওয়েল ডান, এলাস, ব্রাভো, ব্রিলিয়ান্ট, স্প্লেন্ডিড, এগুলা কি, এগুলা হচ্ছে আমাদের ইন্টারজেকশন, এগুলা হচ্ছে আমাদের ইন্টারজেকশন, এগুলা কি আমাদের ইন্টারজেকশন। তো এত পর্যন্ত হচ্ছে তোমরা টুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে বলো, প্রিপজিশনের ক্লাসটা তোমরা দেখে নিলেই পারবা। ঠিক আছে, ঠিক আছে, এইটা দেখে নিলেই তুমি হচ্ছে পেরে যাবে। ঠিক আছে, প্রিপজিশনের ক্লাসটা ইউটিউব থেকে দেখবা, তাইলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ফাউন্ডেশন জার্নিটা। 26 ব্যাচের যারা আছো বা 25 ব্যাচের যারা, অনেক 24-এর স্টুডেন্টরাও ক্লাস করছো, যাদের প্রবলেম ছিল তারা হচ্ছে মোটামুটি ক্লিয়ার করতে পারছো আশা করি। এতটুকু বেসিক থাকলেই আমাদের হচ্ছে তোমার কি বলো তো, মোটামুটি আমাদের একাডেমিকটা কভার হয়ে যাবে। স্যার ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি শুধু কি কি ওর কাকে দিয়ে কোয়েশ্চেন হয়? হ্যাঁ, কি এবং কাকে। মেন কথা হচ্ছে যদি অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট কিভাবে বের করে? অবজেক্ট বের করে ভার্বকে কি বা কাকে দিয়ে যৌক্তিক প্রশ্ন করে উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটা আমাদের অবজেক্ট হয়, তাহলে আমাদের সেভাবে অবজেক্টটা বের করে। তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে জার্নি ছিল। তো হোপফুলি খুব ভালো একটা জার্নি গেছে আমাদের। তো আমাদের হচ্ছে এইচএসসি 25-এর জন্য অলরেডি আমাদের ফার্স্ট পেপার যে কোর্সটা আছে গ্যালাকটিকোস 1.0, তোমরা অনেকেই আপডেট জানতে চাও, এটা কিন্তু আমাদের শেষ, ক্লাসগুলো রেকর্ডে আছে, প্লাস হচ্ছে পিডিএফ আছে। আমার ফার্স্ট পেপার আমার পক্ষে আর 25-এর জন্য ব্যাচ নামানো পসিবল না, সো এই ব্যাচটাতে এনরোল করতে পারো, 999 টাকা ফি। দেন ধরো আমাদের আরেকটা আছে হচ্ছে গ্যালাকটিকোস 2.0, এটাতে আমাদের 3টা লেয়ারে ক্লাস হবে। বলছিলাম 30টা ক্লাস নিব, বাট আলটিমেটলি দেখা যাবে 40 থেকে 50টা ক্লাস হয়েই যাবে। ঠিক আছে, কারণ 3 লেয়ারের ক্লাস, তো আমরা হচ্ছে মডিফায়ার্সটা মোটামুটি শেষ করছি, এরপর আমরা বাকিগুলা পড়তেছি। আমাদের 20-22টার মতো ক্লাস হয়ে গেছে। এরপর আমাদের হচ্ছে লেভেল বুস্টার ক্লাস প্লাস হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাসটা হবে এখানে। ঠিক আছে, এটার কোর্স ফি হচ্ছে 1500 টাকা। এই দুইটা যদি হচ্ছে তোমরা একসাথে নাও তাহলে হচ্ছে তোমরা 2000 টাকাতেই নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে ভাই আমাদের আরেকটা আছে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ। ঠিক আছে, আমাদের আছে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ। অনেক স্টুডেন্ট আসতেছো তোমরা, তো এটা মাত্র 510 টাকা। এইটা হচ্ছে এইচএসসি 24, 25, 26 3 ব্যাচের স্টুডেন্টই আসো। এটা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন, আমাদের যত রকমের তোমাদের রিটেন লাগে, ঠিক আছে, যত রকমের রিটেন লাগে, কিভাবে সামারি লিখতে হয়, একটা মাত্র ক্লাস হয়েছে,
কিভাবে অন্য অন্য জিনিসগুলো লিখতে হয় আমরা দেখছি। তো ওই জিনিসগুলো আমরা হচ্ছে মাত্র একাডেমিক টু অ্যাডমিশন 510 টাকায় আমাদের সব রিটেন আইটেম কভার করবো। আমাদের কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 110 নাম্বারই রিটেন, প্লাস ঢাকা ভার্সিটির অ্যাডমিশনে যদি তুমি ঠিকঠাক মতো না পারো তাহলে কিন্তু হচ্ছে হবে না। হ্যাঁ, 26-এর কোর্স আছে বলতেছি, 26-এর কোর্স মাত্র লঞ্চ করছি, ওইভাবে প্রচারণা এখনও করা হয় নাই বা তোমাদেরকে জানায়ও নাই ওইভাবে। তো এইটা হচ্ছে আমাদের 26-এর কোর্স, গ্যালাকটিকোস 2.0 সিজন 2, ঠিক আছে, সিজন 2 একাডেমিক কোর্স। এটাতে কিন্তু ভর্তি চলতেছে, আমাদের ফিচার পোস্টে দেখলেই পেয়ে যাবা। এটাতে আমাদের হচ্ছে 3 লেয়ারে ক্লাস হবে, ঠিক আছে, 4 লেয়ারই বলা যায়। একটা আর্কাইভ ক্লাস থাকবে, দেন হচ্ছে আমাদের লাইভ ক্লাসে বেসিক লাইভ ক্লাস হবে, প্র্যাকটিস ক্লাস হবে, লেভেল বুস্টার ক্লাস হবে। তার মাধ্যমে আমাদের কিন্তু ওই পুরো কোর্সটা শেষ হবে। প্লাস হচ্ছে আমাদের এক্সামও হবে, ঠিক আছে, আমাদের এক্সামও হবে। কমপ্লিট একটা প্যাকেজ এটা, গ্যালাকটিকোস 2.0 সিজন 2, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে তোমরা একটু হচ্ছে মাথায় রাখবা, তাইলেই হচ্ছে হয়ে যাবে। এই কোর্সটাতে এনরোল করতে পারো। এনরোল করার জন্য কিচ্ছু না, জাস্ট ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ফেসবুক পেজটাকে একটু মেসেজ দিবা, ঠিক আছে, তাইলেই হচ্ছে বুঝে যাবা। জাস্ট কিচ্ছু না, বিকাশে পেমেন্টটা করে জাস্ট স্ক্রিনশট দিবা, তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। মেনলি 26-এর জন্য আশা করি ক্লাসগুলো নেওয়া হয়েছে এবং তোমরা আশা করি উপকৃত হয়েছো। তো কারো কোনো প্রশ্ন আছে কি না আমাকে একটু জানাও। প্রশ্ন না থাকলে আমি হচ্ছে এখন লাইভটা এন্ড করে দিই। হ্যাঁ, তো আর কারো কোনো প্রশ্ন আছে নাকি আমাকে বল। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, নাহলে হচ্ছে আমরা এখন রেখে দিই, ঠিক আছে। ভাই এই একটা কমেন্ট তুমি কতবার করবা? তোমাকে বলতেছি ঈদটা পরীক্ষায় আসে, এটা মনে রাখো, এটাই আসবে। এটা আমরা 1ও বলতে পারি, বাট ওইটা নিয়ে অনেক ঝামেলা আছে, এটা আমরা বলতেও পারি নাও বলতে পারি, ঠিক আছে। আমি তোমার কমেন্ট দেখছি এবং তোমাকে আমি লাইভেই 3বার বলছি একটা কথাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো, নাহলে হচ্ছে আমরা ক্লাসটা এন্ড করি। ভাইয়া আজকে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস হবে? হ্যাঁ হবে ভাইয়া, 8:30 থেকে হবে। আচ্ছা, পিডিএফটা দিয়ে দিব। আর কোনো প্রশ্ন থাকলে করো, নাহলে লাইভটা হচ্ছে এখন রেখে দিই। আচ্ছা ঠিক আছে, আর যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নাই তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে। আর যে কোনো প্রবলেম বা জিজ্ঞাসা থাকলে এই ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ এই পেজটাতে মেসেজ দিও, তাহলেই হচ্ছে সকল সমস্যার সমাধান পেয়ে যাবো। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো সেশন।